নরেন্দ্র মোদীকে নিয়ে দুটা কথা না বললেই না। এই যে নরেন্দ্র মোদী ক্ষমতা আসার সাথে সাথে মুসলমানদের দোকান বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, মাংসের দোকানগুলো। আবার বাড়িতে দেখলাম আগুন লাগিয়ে দিছে, পিটাচ্ছে, ইট মারতেছে এবং মুসলিম বাড়িগুলো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে। মুসলমানদের উপর যেন কিয়ামত নেমে এসেছে ভারতে। এবং তারা যে পরিমাণ মুসলমানদের কষ্ট দিচ্ছে, যেটা চোখে দেখার মতো না, কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা। এবং তারা যে পরিমাণ মুসলমানদের পিটিয়ে মারতেছে, যেটা খুব কষ্টদায়ক। ট্রেনের মধ্যে একজন হুজুরকে তারা মেরে ফেললো। এবং আমরা যদি খেয়াল করে দেখি, তারা যে এই যে মাংসের দোকানে একজন ভারতীয় মন্ত্রী, উনি একজন বড় নেতা, উনি বলেছেন যারা মাংস বিক্রি করবে তাদেরকে গুলি করে মারার জন্য। এই নিয়ে আমার দুটি প্রশ্ন রেখে গেলাম হিন্দুদের কাছে, পারলে আপনারা উত্তর দিয়ে যাবেন। এই যে গরুর মাংস যে তোমরা বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছ, গরুর মাংস বিক্রি, তো গরুর মাংস বিক্রি বন্ধ করে দিলেই কি মুসলিম এই পৃথিবী থেকে উঠে যাবে? গরুর মাংস বিক্রি করা বন্ধ করে দিলে কি মুসলমান তোমাদের কাছে বিক্রি হয়ে যাবে? নাকি গরুর মাংস তোমরা খেলে তোমাদের হিন্দুত্ব নষ্ট হয়ে যাবে? নাকি গরুর মাংস খেলে হিন্দু ধর্ম মুসলিম হয়ে যাবে? কোনটা বলেন আপনারা? আপনারা শাক খান, কচু খান, এগুলোর মধ্যে তো প্রাণ রয়েছে। গাছের মধ্যে প্রাণ নাই? প্রাণ রয়েছে। তাহলে আপনারা যে ডাল খান, ডালের মধ্যেও প্রাণ রয়েছে, কারণ ডাল থেকেই ডালের গাছ তৈরি হয়। আপনারা যে চাউল খাচ্ছেন, ভাত খাচ্ছেন, ভাতের মধ্যেও প্রাণ আছে, কারণ এটা আগে ধান ছিল, ধানের মধ্যে প্রাণ ছিল। জীব হত্যা মহাপাপ, তোমরা যদি এটাই ধরো, তাহলে তোমাদের ভাত খাওয়া যাবে না, তোমাদের চালের আটা খাওয়া যাবে না, তোমাদের ডাউল খাওয়া যাবে না, তোমরা শাকসবজি খাও, এগুলো কিচ্ছু খাওয়া যাবে না, কারণ এগুলো প্রতিটা জিনিসের মধ্যে প্রাণ রয়েছে। তাহলে তোমরা এতগুলা প্রাণকে হত্যা করছো, এটার বিচার কে করবে? এই জন্য বলছি গোমূত্র একটু কম করে খাও। গোবর বেশি করে খালে এগুলোই তারা ভুলভাল বকে। গরুর মাংস খেলে কখনোই হিন্দু ধর্ম মুসলমান হবে না, এবং মুসলিমরা গরুর মাংস না খেলেও কখনো তারা হিন্দু হয়ে যাবে না। অতএব এই যে তোমরা একটা মিথ্যা, আসলে কি গরুর মাংসের দোকান খুলো না, খেও না, এগুলো বলে তারা দেশের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করতে চায়, তারা মুসলমানদের মারতে চায়। কয়েকদিন আগে একজন মুসলমান ছেলে, উনি এখনও বালেগও হননি, বয়স হয়তো 11 হবে, মেবি 11-12 বছর, তাকেও এই ভারতে হিন্দুরা পিটিয়ে মারছে। ভারতে যে পরিমাণ নরক যন্ত্রণা দিচ্ছে, একটা সময় এরাও তার চেয়ে দ্বিগুণ ফলাফল ভোগ করবে। এরা নিজেরাই মরে গেলে আগুন দিয়ে পোড়ায়, এদের তো পৃথিবীতেই তো জাহান্নাম শুরু। তাহলে বোঝো এদের পরকালে কপালে কতটা দুঃখ রয়েছে। খারাপ লাগলো যে এই যে ভারতে যে জিতে গেল, মানে কালো একটা অধ্যায়, কালো একটা অপশক্তি জিতে গেল, যেটা খুবই খারাপ লাগছে। ভারতে ভালো কেউ তো দাঁড়ায়নি। মমতা, সে ঘসেটি বেগম, সেও খারাপ, নরেন্দ্র মোদী সেও খারাপ। ইভেন কি তারা মুসলিম বিদ্বেষী, এই ভারতবর্ষ মোদির কবলে দখলে হয়ে গেছে। মোদির দখলে তারা 80% দখল করে ফেলছে, 20% মুসলিম, সেটাকে দখল করার জন্য মোদি উঠে পড়ে লেগে গেছে। এবং নরেন্দ্র মোদী এটাতে সাকসেস হওয়ার জন্য তারা কত পরিমাণ অপারেশন চালাচ্ছে। ভারতে হিন্দুগুলা একেবারে এক একজন জঙ্গির লিডার। তারা বড় বড় গল্প দেয় মুসলিমরা জঙ্গি জিহাদি, তারা কি? তারা তো বড় সন্ত্রাসী, দিনে দুপুরে মানুষের বাড়িঘর ভাঙতেছে। এই মুসলিমদের কোনো দোষ কেউ দেখাতে পারবে না, অথচ তাদের বাড়িঘর ভাঙা, তাদের গরু মাংস খেতে না দেওয়া। গরুর মাংস যদি ইসলামে বৈধ থাকে, তোদের সমস্যা কোথায়? মানে তোরা এটা বাধা কেন দিবি? কারণ তোরা তো আর মুসলিম না। তোরা কি মুসলিম বল? এই যে তারা যে পরিমাণ মুসলমানদের নির্যাতন করছে, এর ইটের জবাব একটা সময় প্যাকটেল দিয়ে, পাথর দিয়ে দিবে। এবং এই মানে ভারত আসাতে মানে এই নরেন্দ্র মোদী বিজেপি বিজয় হওয়াতে মুসলমানদের কপালে চিন্তার ভাঁজ। হয়তোবা তারা ভারতে টিকে থাকতে পারবে না, হয়তোবা তারা এই পৃথিবীর বুকে থাকতে পারবে না, তারা শেষ হয়ে যাবে ধীরে ধীরে, কিন্তু তাদের ঈমান কখনো হারা হতে পারবে না। এবং এটা থেকেও হতে পারে যে মুসলিমদের একটা বড় দল গঠন হবে, আর সেদিন নরেন্দ্র মোদীর ভারত তছনছ হয়ে যাবে, থাকবে না। আমার কথা মিলিয়ে নিন।